ওয়েলকাম টু শ্বশুর বাড়ি। শুভ বিকাল। ঘরের ভিতরে খাটের উপরে মানে কাদা মেঘ হইলে আমি আর বের হতে পারবো না। ওয়েলকাম টু শ্বশুর বাড়ি, শুভ সকাল। শ্বশুর বাড়ির নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে আমি আজ সারাদিন কি কি করি অ্যান্ড আমার শাশুড়ি আমাকে কি কি খাওয়াই, এভরিথিং থাকবে। হ্যাঁ, সবাই একটা করে লাইক কমেন্ট করেন কিন্তু, কারণ একটা ভিডিও এডিট করতে অনেক কষ্ট হয়, অনেক পড়ে গেলে সব শেষ। মানে শ্বশুর বাড়ির এলাকা বলে কথা, অনেক অনেক সুন্দর। আর এই দিকটাতে আম ধরে আছে, জানো এটা এদিকে দাম আছে তো। মানে গ্রামটা অনেক সুন্দর, কিন্তু আফসোস আমাদের, আফসোস লাগছে আমার শ্বশুর বাড়িতে হাঁটার রাস্তা নাই, মানে কাদা মেঘ হইলে আমি আর বের হতে পারবো না। তোমরা সবাই দোয়া করো যেন মেঘ না হয়। রোদটা দিলে কইরা দেয়। এখন কি কইদি? সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন শ্বশুর বাড়িতে এসে চলি। এখন আমার শ্বশুর বাড়ির, আমার শ্বশুরের বাগান এগুলো আর দেখায় না, মানে ওইগুলো চারিদিকে আমার শ্বশুরের বাগান। আর আম দেখেন মাইরি, দেখাও আমার দিক দেখাও, এত বড় বড় আম আছে ওই বাগানে। মানে এখানে নেই এখান তড়িক, এখানে নেই এখান তড়িক, ভাবা যায়? ও মাই গড, ও মাই গড, আমার শ্বশুরের খেজুর গাছ কত সুন্দর। ও মাই গড, মানে অনেক অনেক আবাদ করে আমার শ্বশুর। আর এইদিকে দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, মাটির রাস্তা গাছ, যদি হাঁটে আসতে হয় আমি শেষ। মানে আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। তো এদিক যাও, আমার শাশুড়ি আমাকে কখনোই হাঁটে নিয়ে আসে না, তাই না শারমিন? মোটরসাইকেল পাঠায়। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, আমার শালা দুইটা অনেক ভালোবাসে। মানে আমি যে এমন একটা ফ্যামিলি পেয়েছি বা পাবো কখনোই স্বপ্নেও চিন্তা করি নাই। তো সবশেষে একটাই কথা, যে আপনাদের জন্য রইল অনেক দোয়া, আপনারাও ভালো ভালো শ্বশুর শাশুড়ি পান, যেন একজাক্টলি আপনাদেরকে কেয়ার করে। আর আপনারা অনেকেই জানেন যে আমার ছোটবেলা থেকে মানে আইলে গেলছে বিরাজ করছি চিকেশ মাথার উপর, আর বিরাজ করতে হবে না। এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার শ্বশুর বাড়ি পুরোটাই দেখাবো, তো এই জায়গা থেকে আমার শ্বশুর বাড়ি পুরোটাই দেখা যায়। ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু ডাইনিং রুম। হ্যাঁ, আর এই তো এটাই একটা রুম, এটা বাথরুম। মানে আলহামদুলিল্লাহ, এই যে এই জায়গায় একটা বাথরুম, মানে এই দুইটা বাথরুম। আর এই দিকটায় একটা গলি আছে, এই তো এটা বাইরে যাওয়ার। মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো এটা একদম বাইরে চলে যায়। হ্যাঁ, পড়ে যাচ্ছে। এই তো এটা আমার বউয়ের রুম। আর এইখানে একটা ফ্রিজ আছে, মানে রুমের কাজ করা হয়েছে, বাট জিনিসপাতি নেওয়া হয় নাই। রুমের অনেক কাজ বাকি আছে। আমার শ্বশুরের অনেক অনেক স্বপ্ন, রুমগুলো সব ঠিক করবে। এখানে আমার শ্বশুরের ঘরের ভিতরে খাটের উপরে মানুষ শুতে না, মানুষ শুতে না, মানুষ শুতার রুমও আছে। আবার আলু টালু রাখে এই রুমও আছে। আসলে সব রুমের কাজ এখনো কমপ্লিট হয় নাই। এই যে
এদিকে ধান রাখা আছে, ওইগুলো গুঁড়ো। তো দেখেন কি সুন্দর গাছ। আর এই গাছগুলো আমার শালা লাগাইছে। আগে আমার শ্বশুরের কিন্তু এক টাইমে যার রাজকন্যাকে আমার ঘরে নিয়ে গেছি। আর এই তো এটা মটার আমার শ্বশুরের, আলহামদুলিল্লাহ। ওইটা আগের বাড়ি, পুরনো ওইটা। আর এই বাড়িটা অনেক বড় করেছে। পোস্টারটা দেখেন, মুরগিটা পাইপের বাসের উপরে উঠে হেঁটে বেড়াচ্ছে। এইগুলো দেখলে গ্রামে অনেক বেশি ভালো লাগে। এখন যাবো বাথরুমে, আসেন। শ্বশুর বাড়ি দিদিকার বাথরুম। দাঁড়াও। মানে বাথরুম করতে এসে একটা জিনিস দেখে মনটা ভরে গেল। একটু বাইরে আনো, পুঁইয়ের গাছ, পুঁইগুলো শাকসবজি দেখলে অনেক বেশি ভালো লাগে। মানে এদিকে চারিদিকে শাকসবজি, চলো মানে এইগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। যদি মিষ্টি থাকে খাই, শুধু খাবো। দেখি আগেও পরে দেখেন, আগে আনো, অত না। আমার থেকে গোস্ত রেখেছে, শুধু গোস্ত আর গোস্ত। আমি তো শেষ। মিষ্টি মিষ্টি নাই। তো রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত। পটল আছে, মানে বিখ্যাত জেলার জিনিস না থাকলে শাহাদত থেকে হচ্ছে আমার শ্বশুর বাড়ির পুকুর থেকে মাছ মারা হচ্ছে, ঠিক আছে? ওই লিব না, ভয় করছে নাকি? হ্যাঁ, কত বড় বড় মাছ। হ্যাঁ, উঠে লিখছি। কাম বন্ধুরা, শুভ বিকাল। এই যে দেখো আমার শ্বশুর বাড়ি কবুতর গুলো তোমরা দেখতে পাচ্ছ। আরো আছে বাইরে, চলো দেখাই। বাইরে যদি দেখাই, অনেক অনেক কবুতর আছে। মানে কবুতর প্রেমীদের জন্য ওইদিকে অনেক ম্যাগ উঠছে। এই তো এই গরুটা কালকে অপারেশন করছিল, ওর পায়ের সমস্যা। হ্যাঁ, মানে একজন বোবা প্রাণীর কষ্ট কেউ বুঝবে না। শুধু আয় আয় আয়, খাবি? ওয়েলকাম টু বৃষ্টি। সামনে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের মাথার উপরে কোনো বৃষ্টি নাই। এটাই ভালো লাগার বিষয় একটা। ভাই বৃষ্টি হইলে আমি তো শেষ পুরাই। মানে এত পরিমাণে আকাশে মেঘ ধরছে। আর ওইদিকে রাস্তা কিন্তু মাটির রাস্তা ওইদিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমার জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।